স্যাংশন আমেরিকা দিচ্ছে, স্যাংশন দিতে দিতে তো আমেরিকা শেষ। হুম। আমেরিকার একদম সুচা মুখ তাহলে ফোটা হয়ে সমঝোতার গেছে। সমঝোতার আশা করে কিভাবে? মানে এই যে আমেরিকার এগুলো করে আমেরিকার শোনো। আমেরিকার থুতনিটা ভুতা হয়ে গেছে। এত স্যাংশন দিতেছে, এত কথা বলছে। আর আমেরিকার হুম প্রেসিডেন্ট যে ডোনাল্ড ট্রাম্প, ইজ এ টকেটিভ, আনরিলায়েবল পারসন। তো হুম এখন প্রশ্ন হলো যে, যতই স্যাংশন দেখ, রাশিয়া মানবে এই স্যাংশন, চীন মানবে এই স্যাংশন, আলটিমেটলি এই স্যাংশন কি ব্রিটেন মানবে, ফ্রান্স মানবে, ইটালি মানবে, স্পেন মানবে? দে আর হুম দ্য হুম ওয়েস্টার্ন পাওয়ারফুল কান্ট্রি and members of NATO, not Atlantic Treaty Organization, which is the sole military alliance of the United States of America. তারাও এখন সরে দাঁড়িয়েছে। তারাও ভেবেছে যে এই উন্মাদের কথাবার্তা শুনলে আমাদের চলবে না। এ উন্মাদ, তার কথা হুম যদি আমরা শুনি, তাহলে আমাদের অর্থনীতি এমন অবস্থায় গিয়ে পৌঁছবে যে এই অর্থনীতিকে টেনে তুলতে বাকি অনেক সময় লাগবে। এর মধ্যে আমাদের প্রত্যেকটা জাতি, নেটোভুক্ত দেশগুলো, ইউরোপিয়ান ইউনিয়নের বিশাল ক্ষতি হয়ে যায়। তখন আমি মনে করি যে ওয়েস্টার্ন কান্ট্রি গুলো, বিশেষ করে নেটোভুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো, they are হুম united together to oppose Donald Trump vehemently, whatever the consequence, they don't care for this at all. তারা এটা ইয়াই করে না। এখন দেখেন কত বড় ডোনাল্ড ট্রাম্প, যে মুখ কত খারাপ। জর্জিয়া মেলোনি কিন্তু একটা মানবিক প্রধানমন্ত্রী এবং হুম হুম অত্যন্ত ভালো, কথাও সুন্দর, ইংরেজিও সুন্দর করে বলেন, পরিমিতি বোধ। হুম আর যা সুন্দরী, হুম বিশ্বের মধ্যে সেরা সুন্দরীর একজন, দেখলেই তো হুম অন্যরকম লাগে ভদ্র মহিলা। প্রচন্ড সুন্দরী এক ভদ্র মহিলা ইটালির প্রধানমন্ত্রী হয়েছেন, যাকে ক্লাসিক বিউটিফুল লেডি। তো উনি হুম কথাও সুন্দর করে বলে, মানবিক এবং পৃথিবীর নির্যাতিত মানুষের পক্ষে উনি কথা বলেন। এটা হলো সবচেয়ে বড় কথা। তো সেই ভদ্র আর মহিলাকে হুম ডোনাল্ড ট্রাম্প তার অত্যন্ত নোংরা জিহ্বা দিয়ে আক্রমণ করেছে, মৌখিক আক্রমণ, নোংরা জিহ্বা, ডার্টি টাং হুম ইউজ করেছে। এবং কি করলো, যে যখন ডোনাল্ড ট্রাম্প পোপকে, মহামান্য পোপকে যখন অপমান করে কথা বলছে, তো মেলোনি তো এটা সহ্য করবে না। কারণ ভ্যাটিকান প্যালেস, তো ভ্যাটিকান যেটা যেটা সারা পৃথিবীর ক্যাথলিকদের সবচেয়ে বড় ধর্মালয়, সেটার প্রধান হলো পোপ। হ্যাঁ, পোপ 14 লিও, যদি আমি ভুল বলে না হুম থাকি, চতুর্দশ লিওকে অসম্ভব অসম্মান করে কথা কথা বলেছে। বলেছে। তো হুম মেলোনি যেহেতু ইটালির প্রধানমন্ত্রী, ইটালিতে তো ভ্যাটিকান, তাই না? তো হুম সেইখানকার আহ, আপনার ক্যাথলিক ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ধর্মগুরু অপমান করে ডোনাল্ড ট্রাম্প কথা বলেছে, আর মেলোনি তখন কথা বলবে না? পোপ তো তার দেশে থাকে, তাই না? হুম পোপ হুম তো হুম তার দেশে হুম থাকে, কিন্তু তার দেশের সম্মানের সাথে পোপের সম্মান জড়িয়ে আছে। তো মেলোনি হ্যাজ প্রটেস্টেড ইট vigorously, যে ডোনাল্ড ট্রাম্প ডাজ নট হ্যাভ এনি রাইট এক্স্যাক্টলি টু অ্যাবিউজ মাই পোপ অ্যান্ড মি। এবং এইটার পক্ষ নিয়েছে কে জানেন? এবং ডোনাল্ড ট্রাম্প আর একটা চাল খেলেছিল, যে মেলোনির যে বিরোধী দলীয় দল আছে ইটালি, তাদেরকে খেপিয়ে দিব মেলোনির বিরুদ্ধে, কিন্তু হিতে বিপরীত হয়েছে। মেলোনির যে বিরোধী দলে যিনি আছেন, ওই মেলোনি তো ক্ষমতাসীন দলে, বিরোধী দলে যিনি আছেন তিনিও একজন ভদ্র মহিলা। তিনি দাঁড়িয়ে বলেছেন, আমার দেশের প্রধানমন্ত্রীর সম্মান আমার কাছে সবচেয়ে বড়। আমার দেশের প্রধানমন্ত্রীর সম্মানের সাথে জড়িয়ে আছে আমার দেশের সম্মান। আমরা রাজনৈতিক ভাবে ভিন্ন মতাবলম্বী হতে পারি, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীর সম্মান আমার দেশের সম্মান। আমার দেশের সম্মান ক্ষুণ্ণ করে এমন কোন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, এমন কোন শক্তিশালী দেশকে আমরা পড়ুয়া করি, এটার উপযুক্ত জবাব দেব। হুম এখন বুঝতে পেরেছে তো? উপযুক্ত জবাব এখন দিয়েছে। হুম হ্যাঁ, ইটালি হ্যাজ বিন ইউনাইটেড টুগেদার ভেরি স্ট্রংলি এন্ড ভেরি হুম ফার্ম। বলে হুম আচ্ছা, লেবানন এবং হিজবুল্লাহদের যে সরি, লেবানন এবং ইসরায়েলের যে একটা সমঝোতা হওয়ার কথা বা আলোচনা হওয়ার কথা, সেটা আমরা কোনো কোনো পত্রিকায় দেখতে পাচ্ছি যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, আবার কোনো পত্রিকায় দেখছি আগামীকালকেই হবে এবং ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে হবে। তা আপনার কি মনে হচ্ছে যে আসলে এই আলোচনাটা হতে পারে? শোনেন এবং শোনেন, চৌত্রিশ বছর পর। ডোনাল্ড ট্রাম্প আবার হুম সেকেন্ড টাইম ইসলামাবাদে বসবে, উনি নিজেই আসুন, আর টেলিফোনে উনি যুক্ত হন। আবার হুম আলোচনা হবে। ডোনাল্ড ট্রাম্প এই সৈন্য সমাবেশ টমাবেশ যা দেখছেন না, এগুলো হলো ওনার সাজো সাজো রব, ফল হলো পিতৃশুল, জিরো হুম জিরো। কথা আছে না না, একটা বাংলা লেবানন আর প্রবাদ, যত ইসরায়েলের সাথে সেটা গর্জে, হবে। লেবানন আর কথা আছে ইসরায়েলের না, যে আলোচনাটা। শোনেন, যত গর্জে তত বর্ষে না, হুম এটা দিয়ে একটা চাপ দিল আলোচনার টেবিলে, যেতে ইরানিরা একটু সমঝাইয়া মানে কথা বলে, কিন্তু ইরানিরা সেটা বলবে না।
আর ডোনাল্ড ট্রাম্প হুম, বাধ্য হয়ে ইসরায়েলকে বলবে যে তুমি লেবাননের উপর সবকিছু বন্ধ করো। স্টুপিড, তুমি একটা হুম, সাংঘাতিক ধরনের স্টুপিড। তোমার কারণে আমরা আমাদের মান সম্মান সব যাচ্ছে যদি ডোনাল্ড ট্রাম্পের মাথায় সুবুদ্ধি থাকে। তাইলে হুম, ইসরায়েলকে থামিয়ে দিয়ে তখন আলোচনাটা করবে। এবং এই আলোচনা হবে অনেক বিখ্যাত আলোচনা, ঐতিহাসিক আলোচনা। যে আলোচনার কূটনৈতিক গৌরব থেকে ভারত বঞ্চিত হলো নিজের দোষে। তো ডক্টর শশী থারুর পরশুদিন তার একটা বক্তব্য, না গতকালকে বোধহয় একটা কমেন্ট করেছেন যে হায় ভারত, বলেছে যে এটা এরকম হলো যে এই নেগোসিয়েশনটার তো অংশীদার আমরাও হইতে পারতাম। আমরাও একটা কূটনৈতিক সম্মান অর্জন, কূটনীতিক বিশ্বে আমরাও একটা সম্মানের অধিকারী হইতাম। কিন্তু পাকিস্তান তো সবটাই নিজেদের অধিকার করে নিল। ভারত করতে পারল না। ভারতের কূটনীতি অত্যন্ত অত্যন্ত দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে। ভারত এখন যেই নীতিতে চলছে তাতে আন্তর্জাতিকভাবে কোনো বিষয়ে সালিশ করার জন্য ভারতকে কেউ ফোনও করবে না, ডাকবে না।